অহংকার পতনের মূল। সমাজের সর্বত্রই আজ অহংকারে ছেয়ে গিয়েছে। দোকানপাট, অফিস, আদালত, জ্ঞান গবেষণা কেন্দ্র, সব সেক্টরে অহংকারে ছড়াছড়ি। নিজ যোগ্যতা, প্রতিভা, আল্লাহ দেওয়া নিয়ামত মনে না করে নিজেকে সবার বড় মনে করার রোগ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। নিজেকে জাহির করার প্রচণ্ড প্রতিযোগিতায় আমরা মেতে উঠেছি। অল্প অর্জনটাকে আরও বেশি করে ফুটিয়ে তুলেছি। সম্পদের গরমে গরিবের উপর যা ইচ্ছে তাই জুলুম অত্যাচার করেই যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা এই অহংকারের আত্মগর্বকে চরম অপছন্দ করেন। বিনয় নম্রতাকে করেন ভীষণ পছন্দ। কোরআনের চির অভিশপ্ত ইবলিসের অপমানের কারণ বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, সে আল্লাহর নাফরমানির রাস্তা বেছে নিয়েছে। আল্লাহ তাআলা তাকে সহ সব ফেরেশতাদেরকে সিজদার নির্দেশ করলে সে অহংকার করে বসে। এই কারণে সে কিয়ামত দিবস পর্যন্ত বিতাড়িত ফেরেশতা থেকে অভিশপ্ত শয়তান। মহান আল্লাহ তাআলা এই ঘটনা মহাগ্রন্থ আল কোরআনের বেশ কয়েকটি স্থানে উল্লেখ করেছেন। এক স্থানে তিনি ঘটনার কিছুটা এভাবে বর্ণনা করেছেন, অবশ্যই আমি তোমাদের সৃষ্টি করে তোমাদের আকৃতি দিলাম, তারপর ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, অতঃপর তারা সিজদা করলে ইবলিস ছাড়া সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ তাআলা বলেন, কিসে তোমাকে বাধা দিল যে সিজদা করছো না? যখন আমি তোমাকে নির্দেশ দিলাম সে বলল আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করলেন আর তাকে সৃষ্টি করলেন মাটি থেকে। তিনি বললেন তুমি এদের ফেরেশতাদের থেকে নিচে নেমে যাও, তোমার এই অধিকার নেই যে এখানে তাদের অন্তর্ভুক্ত থেকে তুমি অহংকার করবে, সুতরাং তুমি বেরিয়ে যাও, নিশ্চয় তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। সূরা আরাফ আয়াত 11 থেকে 13। যুগে যুগে অহংকারকারীদের দাম্ভিকতা শুধু ইবলিস নয়, যুগে যুগে অহংকারকারী দাপটের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে। এই অহংকারে সে নিজেকে খোদা দাবি করে বলেছে আমি তোমাদের বড় প্রভু। সূরা আলা আয়াত 24। নমরুদকেও পেয়ে বসেছিল অহংকারের রোগ। সে বলেছিল আমি জীবন ও মৃত্যু দান করি। সূরা আল বাকারা আয়াত 254। কুরাইশ কাফেরদেরও মহান আল্লাহ তাআলাকে সিজদা করতে বললে গোঁড়ামি শুরু করেছিল। তারা বলেছিল রহমান আবার কে? তুমি কাউকে সিজদা করার আদেশ করলেই কি আমরা সিজদা করব? এতে তাদের পালায়ন পরতায় বৃদ্ধি পায়। সূরা আল ফুরকান আয়াত 60। অহংকারের অন্তরে মোহর মারা হয়। অহংকারকে কেউ পছন্দ করে না। জ্ঞানী কেউ হলে অহংকার থাকলে মানুষ মন থেকে শ্রদ্ধা করে না। অহংকারের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন, ফলে হক বাতিলের পার্থক্য সে করতে পারে না। এরশাদ হচ্ছে এভাবে আল্লাহ তাআলা প্রত্যেক অহংকারী দাপটে ব্যক্তির অন্তরে মোহর মেরে দেন। সূরা আল গাফির আয়াত 35। অহংকারের পরিণাম ভয়াবহ। হাদিস শরীফে অহংকারের ভয়াবহতা বয়ান এসেছে, বর্ণিত হয়েছে। এর বিধিবিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি অহংকার করে নিজের লুঙ্গি জমিনে হেজড়ে যাচ্ছিল, ফলে তাকে জমিনে ধসে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত সে এভাবে জমিনে ঢুকতে থাকবে। বুখারী শরীফ হাদিস নং 3485। অহংকার বিপদ ডেকে আনে। অহংকার বিপদ মুসিবত ডেকে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি আছে যে সবসময় নিজেকে শ্রেষ্ঠ মনে করে, মানুষের কাছ থেকে দূরে সরে থাকে, এমনকি তার নাম উদ্ধত অহংকারীদের মধ্যে লিখে দেওয়া হয়। আর অহংকারীদের উপর যে বিপদ অবতীর্ণ হয় তার উপরও সেই বিপদ অবতীর্ণ হয়। তিরমিজি হাদিস নং 2000। অহংকারের স্থান জাহান্নাম। সমাজে সাধারণ শক্তিশালী লোকেরা অন্যদের খুব ছোট মনে করে, মন থেকে ঘৃণা করে, নিজ অবস্থানে খুব করে তুলে ধরে, কিন্তু কিয়ামতের দিন হবে পুরো উল্টো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের জান্নাতি মানুষ সম্পর্কে বলবো, তারা দেখতে বৃদ্ধ ও খুব দুর্বল লোক, কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা হলো তারা যদি কোনো কথায় আল্লাহর কসম খেয়ে ফেলে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তা পূর্ণ করেন। তিনি আরও বলেন, আমি কি তোমাদের জাহান্নামী মানুষ সম্পর্কে বলবো, তারা মিথ্যা ও তুচ্ছ বস্তু নিয়ে খুব বিবাদকারী ও শান্ত মস্তিষ্কে ধন সম্পদ সঞ্চয়কারী ও অহংকারী। বুখারী হাদিস নং 4918। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পারলে চ্যানেলটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।